নমস্কার বন্ধুরা বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালো রাখার জন্যই আমার এই সকল ভিডিও। বন্ধুরা প্রথমে চলে আসি আসল কথাতে, যে আমাদের আজকের আলোচনার মূল বস্তু বা মূল বিষয়বস্তু হলো, আপনার জন্ম যদি মার্চ মাসে হয় তাহলে আগামী জুলাই 2025 মাসটি আপনাদের কীরকম যাবে। তো মান্থ ওয়াইজ এরকম প্রেডিকশন অর্থাৎ জন্ম তারিখ বা জন্ম মাস অনুযায়ী এই প্রথম ইউটিউব চ্যানেলে আসছে, ইউটিউবে আর নেই বিশেষ। তো এই পুঙ্খানুপুঙ্খ এরকমভাবে প্রেডিকশান দেওয়ার জন্য আমাকে যেরকম খাটতে হচ্ছে এবং তার জন্য আপনাদের যেরকম সাপোর্ট পাচ্ছি, আমি অভিভূত নতুন চ্যানেল হিসেবে। তো বন্ধু প্রথমে পরিচয় দিই, আমি সুমন মোহন রানা, আমি একজন সার্টিফাইড নিউমেরোলজিস্ট। আপনাদের সেবার্থে ইউটিউব চ্যানেল, যদি ভালো লাগে চ্যানেলটি ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আরেকটু সাজেস্ট করে দিই আমার ভিডিওগুলো কীরকম আসছে। তো মার্চ মাসের আজকে আমি কভার করব মার্চ মাসে যাদের মূলাঙ্ক হচ্ছে 1, 2, 3। তো মূলাঙ্ক ব্যাপারটা কি, এটা দেখবেন থাম্বনেলে আমার দেওয়া আছে ডেটগুলো, অর্থাৎ 1 থেকে 31-এর মধ্যে কিছু ডেট, সেই ডেটগুলো আমি কভার করব। যাদের ডেট আজকে কভার করছি না তাদের ডেট হয় পরবর্তী ভিডিওতে আসবে বা তারপরের ভিডিওতে আসবে। দেখবেন থাম্বনেলেতেই ভিডিওর থাম্বনেলেতেই আমার সমস্ত ডেটগুলো দেওয়া আছে, যে কোন মাস কোন দিন আমি কভার করছি ওই ভিডিওতে। সুতরাং ভালো করে থাম্বনেল দেখে আপনারা কিন্তু ভিডিওতে আসতে পারেন, তাহলে পুরো ভিডিওটা দেখবেন। তো এবারে বন্ধু তাহলে শুরু করি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়বস্তু, মার্চে যদি জন্মদিন হয় এবং মার্চ মাসের যদি আপনার জন্ম তারিখ হয় 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখ, তাহলে জুলাই মাসটি কীরকম যেতে চলেছে। এতে করে কি সুবিধে একটাই, আপনারা একটা মোটামুটি বুঝতে পারবেন যে হ্যাঁ, যদি কোনো ভালো কাজ শুরু করার মতন গ্রহ থাকে অবশ্যই শুরু করতে পারেন, যদি না থাকে একটু অ্যাভয়েড করবেন পরবর্তী কোনো মাসের জন্য, যে মাসটা আপনার জন্য শুভ, তাহলে আপনাদের সাকসেস রেটটা একটু বাড়তে পারে। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। বন্ধু তুমি যদি মার্চ মাসে জন্মে থাকো আর তোমার জন্ম তারিখ যদি হয়ে থাকে 1, 10, 19 বা 28, তবে তুমি পড়ো মূলাঙ্ক 1-এর অধীনে, তুমি সূর্যদেবের সন্তান। কিন্তু জুলাই 2025 তোমার জন্য না, সূর্য নয়, তোমার মাথার উপর উঠেছে চাঁদের নরম আলো। এই মাস তোমার জন্য চেষ্টা করছে যে একরকম থেমে বা বুঝে শুনে চলার শিক্ষা নিয়ে আসতে চলেছে এই মাসটি। চন্দ্র অর্থাৎ ধৈর্য, নরম মন, কিন্তু ভেতরে ভেতরে উত্তাল ঢেউ। বন্ধু তুমি চেষ্টা করছো কিন্তু কিছুতে যেন আটকে যাচ্ছে কাজটা। এই মাসে তুমি অনেকবার ধাক্কা খাবে, কারণ তুমি চাইবে সব এখনই হয়ে যাক, কিন্তু চাঁদ বলছে থামো, ভালো করে দেখো, ভালো করে বোঝো এবং তারপরে কাজটা দেখো শুরু করা উচিত কিনা এই সময়। বন্ধু এই মাসে কি করতে হবে তোমার জন্য সাজেশন, নতুন কিছু শুরু না করে পরিকল্পনা আর গঠনমূলক চিন্তায় সময় দাও। কোনো কাজে বারবার বাধা এলে তাতে আর জোর দিও না, বরং ছেড়ে দাও সাময়িকভাবে, পরে করো কাজটা। ধৈর্য ধরে প্রতিটি ঘটনার পেছনে কারণ বোঝার চেষ্টা করো। আর কি করতে পারো, লেখালেখি, ভাবনা, চিন্তা, মনস্তাত্ত্বিক কাজ, এইগুলোতে কিন্তু ভালো যাবে এই মাসটি। সাকসেস রেট কীরকম হতে পারে এই মাসে? তোমার সাকসেস রেট হতে পারে 50 থেকে 60%, যদি তুমি ওয়েট করো এবং পুশ না করো নিজেকে কোনো কিছু করার। যদি তুমি চাঁদের মতো নিজেকে স্থির রাখো তবে এই মাসে তুমি নিজেকে নতুনভাবে চিনবে। যদি জোর করে করো তাহলে কিন্তু বন্ধু তুমি ফেঁসে যাওয়ার চান্স আছে। এই মাসে ধৈর্যই হচ্ছে তোমার প্রধান অস্ত্র। তোমার জন্য একটা অ্যালার্ট আছে। অ্যালার্টটা কি না, যে কোনো কথাতে হঠাৎ করে না তুমি কিন্তু কষ্ট পেতে পারো। ঠিক আছে, কোনো ছোটোখাটো প্রত্যাখ্যানেও তোমার মন কিন্তু ভেঙে যেতে পারে। তাই কি করবে, কি প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো, সত্যি কি এতে প্রতিক্রিয়া দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ? রিয়্যাক্ট করা কি এতটাই জরুরি এই ঘটনাটির জন্য? তো ভালো দিক কি আছে না, সঠিক প্ল্যানিং যদি তুমি করো তাহলে কিন্তু খুব সুন্দর প্ল্যানিং তুমি করতে পারবে। এই মাসে তুমি শুধু সাজাও, পরিকল্পনা করো এবং বোঝো ব্যাপারগুলোকে ঠিক করে, তাহলেই কিন্তু অগাস্ট মাসে তুমি নতুন পথ তোমার জন্য সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পাবে। এছাড়া পারিবারিক সম্পর্ক, ভালোবাসার ক্ষেত্রে সহানুভূতি এবং ক্ষমার মাধ্যমে কিন্তু জিনিসগুলো বা তোমার সম্পর্কগুলো আরেকটু উন্নতি হতে পারে। রেমেডি কি, চাঁদের শুভ প্রভাব পেতে কি কি কাজ করবে? সোমবারে দুধ, চিনি, সাদা ফুল দান করো গরিবকে। প্রতিদিন 21 বার জপ করো ওম চন্দ্রায় নমঃ।
আর রাতে ঘুমানোর আগে মনকে নিঃশব্দ করো আর মনকে শান্ত করো। জোর করে কিছু করো না, নিজের ওপর বিশ্বাস রাখো, প্ল্যান করো শুধু এই মাসে। শেষ কথা কি বন্ধু, তোমার জন্য একদম নিজের মনের কথা বলি তোমাকে। বন্ধু, তুমি একজন যোদ্ধা, সূর্যের সন্তান তুমি, হ্যাঁ, কিন্তু এই মাসে তোমার জন্য যুদ্ধ নয়, ধৈর্য তোমার আসল জয় এনে দেবে। চাঁদ যেমন প্রতিদিন নিজেকে বদলায়, তেমনি এই মাসে তুমি নিজেকে নতুন নতুন করে চিনতে শেখো। কমেন্টে লেখো বন্ধু যে আমি জুলাই মাসে ধৈর্য ধরবো, নিজের আলো খুঁজে বার করব। আর এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুকে পাঠিয়ে দাও যে সবসময় তাড়াহুড়ো করে নিজের ক্ষতি করে ফেলছে। আর বন্ধু, সর্বশেষে বলি তোমার জন্য যে জুলাই 2025 তোমার জন্য ধৈর্যের মাস। জুলাই 2025 তোমার জন্য ভবিষ্যতের আলো খোঁজার প্রস্তুতির সময়। তো বন্ধু চলো তাহলে শুরু করি পরবর্তী ডেট অফ বার্থের সেটে। বন্ধু, তুমি যদি মার্চ মাসে জন্মে থাকো আর তোমার জন্ম তারিখ যদি হয় 2, 11, 20 বা 29, তাহলে তুমি মূলাঙ্ক 2 এর জাতক। আর জুলাই 2025 তোমার জীবনে নিয়ে আসছে বৃহস্পতির আলো। বৃহস্পতি মানে কে আসছে তোমার জীবনে? জ্ঞান, ধ্যান আর আত্মশুদ্ধির এক গভীর সময়। অর্থাৎ জুপিটার, অর্থাৎ বৃহস্পতি, অর্থাৎ জ্ঞানের গুরু তোমার চিন্তার দরজা খুলে দিচ্ছেন উনি। এই মাসে কর্ম নয় বন্ধু, এই মাসে জ্ঞান হবে তোমার শক্তি। ধৈর্য না হারিয়ে শুনে যাও, পড়ে যাও এবং আত্মবিশ্বাস গড়ে তোলো। তুমি হয়তো অর্থ বা কেরিয়ারে খুব একটা সফলতা পাবে না এখনই, কিন্তু ভিতরটা তৈরি হবে আগামী দিনের জন্য। এই মাসে কি করবে আর কি করবে না? এই মাসে বন্ধু তোমরা বই পড়ো, যে কোনো কোর্স করো, পড়াশোনার কিছু নতুন শেখো, এমন কিছু যা তোমার শান্তি এনে দেয়। আধ্যাত্ম, রিলিজিয়ান, ধ্যান বা এমন কিছু যেটা তোমার মনকে খুলে দেয় এবং ওতেই তুমি সুখ খুঁজে পাবে। বড় করে বিনিয়োগ, চাকরি বদল, ব্যবসা শুরু একদম নয়, এখন করো না। আর যদি কেউ তোমাকে টেনে নিয়ে যায় অর্থ বা সুখ্যাতির নামে, পা দিও না, ট্র্যাপ হতে পারে। তোমার সাকসেস রেট কিরকম এ মাসে? এ মাসে তোমার সাকসেস রেট স্পিরিচুয়াল বা পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে গ্রোথ প্রায় 80 থেকে 90%, কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে 20 থেকে 30% যদি তুমি ধৈর্য না হারাও। তুমি যদি এই মাসে নিজের ভেতরটাকে তৈরি করো, তাহলে অগস্ট থেকে তুমি কিন্তু বাইরের দুনিয়ার ঝলক দেখবে। অর্থাৎ নিজেকে তৈরি করে তুমি নিজেকে সেভাবে প্রেজেন্ট করতে পারবে। অগস্ট মাস থেকে আসবে ভালো দিন। তোমার জন্য ওয়ার্নিং আছে, ইগো আসতে পারে, তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন আসবে তোমার। আচ্ছা, আমি কি সময় নষ্ট করে ফেলছি? আচ্ছা, কেন অন্যরা এগিয়ে যাচ্ছে, আমি কেন এগোতে পারছি না? এই মাসের জন্য বন্ধু তোমার এই প্রশ্নগুলো ভুল প্রশ্ন। এই মাসে তোমার সবচেয়ে বড় লড়াই হচ্ছে নিজের অস্থির মন এরকম অস্থির হবে, তোমাকে কন্ট্রোল করতে হবে মনকে। ওকে, ভালো দিক কি আছে? যেটা হচ্ছে যেসব মানুষ জ্ঞান, শিক্ষা বা সাহায্য দেওয়ার জন্য যুক্ত, তাদের জন্য এই মাসটি একদম ঐশ্বরিক সুযোগের মাস। যারা জীবনে ঘোরের মধ্যে ছিলেন, তাদের সামনে আভ্যন্তরীণ আলো আসবে, তারা নিজেকে চিনতে পারবে, একটা দিশা খুঁজে পাবে তারা। রেমেডি কি? বৃহস্পতি কৃপা পেতে কি কি করতে পারো? বৃহস্পতিবার গরিব ছাত্রছাত্রীকে কলম বা খাতা বা হলুদ বস্ত্র দান করো। আর জপ করো ওম গ্রাং গ্রিং গ্রোং স বৃহস্পতয় নমঃ 27 বার প্রতিদিন জপ করো। হলুদ খাবার, হলুদ রং পরা, হলুদ ফুল এই সকল বৃহস্পতিকে আকর্ষণ করে। প্রতিদিন 10 মিনিট পড়ো বা না পড়লেও ভাবো এমন কিছু যা কিনা তোমার নিজের মধ্যে একটা শিক্ষাকে গ্রো করবে। শেষ কথা কি হৃদয় দিয়ে বলি বন্ধু, জুলাই মাস তোমার জন্য বাইরে দৌড়ানোর সময় নয়। এই সময়টা তোমার ভিতর তৈরি করতে হবে, তোমার ভিতরটাকে তৈরি করতে হবে, যা পরে তোমার জন্য পথ খুলে দেবে। বন্ধু, একটা কথা বললে বুঝতে পারবে যে তুমি এখন মাটি তৈরি করছো, যাতে ভবিষ্যতের বীজ বড় গাছ হয়ে উঠতে পারে তোমার সেই তৈরি করা মাটিতে। বুঝতে পেরেছো কিরকম ধৈর্য ধরে থাকতে হবে এই মাসটা, এবং শিক্ষার মধ্যে থাকতে হবে। এবং বন্ধু কমেন্টে লেখো যে আমি জ্ঞান আর ধৈর্যকে সাথী করে জুলাই মাস পার করে দেব। আর এই ভিডিওটা শেয়ার করো সেই সকল বন্ধুর সাথে যার ভেতরে আলো এখনো ঠিকভাবে জ্বলতে শেখেনি।
সর্বশেষে বলি বন্ধু, জুলাই 2025 বাইরে নয়, তোমার আলো খুঁজবে কোথায়? তোমার অন্তরের ভেতরে। নিজের অন্তরকে জ্বালাও, নিজের অন্তরকে প্রস্ফুটিত করো, নিজেকে আরো বিকশিত করো। বন্ধুরা, এবার আসছে পরবর্তী ডেট অফ বার্থের সেটে, যাদের মূলাঙ্ক 3। অর্থাৎ বন্ধু, তুমি যদি মার্চ মাসে জন্মে থাকো আর তোমার জন্ম তারিখ যদি হয়ে থাকে 3, 12, 21 বা 30, তবে তুমি মূলাঙ্ক 3-এর অধিকারী। তোমার সাথী এইবারে বৃহস্পতি নয় বন্ধু, তুমি তোমার গ্রহ বৃহস্পতি, কিন্তু জুলাই মাস তোমার জন্য নিয়ে আসছে এক চ্যালেঞ্জিং কিন্তু গঠনমূলক ফাইট, গঠনমূলক যুদ্ধ। কেন? রাহু আসছে তোমার জীবনে। রাহু অর্থাৎ রহস্যের রাজা এবং পরীক্ষার গুরু। এই মাসে তোমাকে কেউ ঠকাবে না, কিন্তু তুমি নিজেকে ঠকাতে পারো যদি তুমি তোমার কাজের থেকে ফোকাস হারাও। ফোকাস ঠিক রেখে কাজ করতে হবে, একদম ডিটারমাইন্ড হয়ে কাজ করতে হবে। কারণ রাহু চায় তুমি পরিশ্রম করো আর তারপর নিজেকে প্রমাণ করো চুপচাপ নীরবভাবে। নিজের কাজটা নিজে করে দাও, একদম ফোকাস ঠিক রেখে। এই মাসে কি করতে হবে? লক্ষ্য ঠিক রাখো, কিন্তু সেটি বাস্তবসম্মত হওয়া চাই। প্রতিদিন একটাই কাজ বারবার করো, যাতে ভিতটা তোমার মজবুতভাবে তৈরি হয়। শুরুতে বাধা আসবেই, কিন্তু এই মাসে কিন্তু বন্ধুরা পারফেক্ট প্ল্যান বানানোর মাস। চাকরি হোক বা পড়াশোনা, একটা না ফোকাসই হবে তোমার শক্তি। মাসের প্রথম দিকে তোমাদের বাধা আসবে, কিন্তু ফোকাস ঠিক রেখে কাজ করতে হবে, তবেই তোমরা পাবে সাকসেস রেট কত? 70%। এই মাস যদি হয় তোমার সেরা সময় হতে পারে যদি তুমি ফোকাস ঠিক রাখো, নয়তো সবচেয়ে বিভ্রান্তিকর মাস হতে চলেছে তোমার এই মাসটি। এই মাসে সবকিছু নির্ভর করছে তোমার কতটা নিয়ন্ত্রণ, তুমি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারো। তোমার জন্য ডেঞ্জার কি? ফাঁকা প্রতিশ্রুতি আর ডিস্ট্রাকশন। কেউ যদি তোমাকে বলে যে এইভাবে কাজ করলেই সাকসেস, করে ফেল, সাবধান। রাহু কিন্তু জাল বিছায় এমন কথায়, ফাঁদে পা দেবে না। ফোন, চ্যাট, দেখবে মোবাইলে কত সিরিজ, যেটা তোমার ফোকাস ভেঙে দেয়, তেমন কাজই কিন্তু তোমার শত্রু। ফোকাস ঠিক রাখো, কাজের দিকে নজর রাখো। ভালো দিক কি না, লক্ষ্য যদি তোমার ঠিক থাকে তাহলে জুলাই হতে পারে তোমার জন্য এক টার্নিং পয়েন্ট। যারা গত কয়েক মাস ধরে ছন্দ হারিয়েছিল, এই মাসে তাদের জন্য পুনরায় ঘুরে দাঁড়ানোর সময়। ফোকাস থাকলে কেরিয়ার, স্টাডি, পার্সোনাল লাইফ সবখানে ছোট হলেও একটা স্থায়ী জয় পাবে। রেমেডি কি বা রাহুকে কি করে সন্তুষ্ট করবে? বন্ধুরা, শনিবারে কালো তিল বা নীল কাপড় দান করো। আর কি করবে? 21 বার এই মন্ত্রটি প্রত্যেকদিন জপ করো, ওম রাহুবে নমঃ। আর রাতে শোবার আগে 5 মিনিট মনোসংযোগ করো এবং আগামী কালের কি প্ল্যান সেটা লিখে ফেলো। নিজের ভাষা বা রাগ নিয়ন্ত্রণ রাখো, কারণ রাহু হঠাৎ বিস্ফোরণ পছন্দ করে না, কিন্তু এই মাসে তোমার হঠাৎ মাথা গরম হতে পারে। শেষ কথা কি তোমার জন্য? একদম নিজের মনের থেকে কথাটা বলি তোমার জন্য। বন্ধু, এই মাসে রাহু তোমার সামনে দরজা খুলবে না, তোমাকেই কিন্তু দরজা খুঁজে নিতে হবে। যদি তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো আর দৃষ্টি তোমার লক্ষ্যেতে স্থির রাখো, তাহলে জুলাই হবে তোমার জন্য এক নিঃশব্দ বিপ্লবের সাকসেসফুল মাস। চিৎকার না করেও যে যেটা যায়, শুধু সেটা তুমি বুঝবে এই মাসে। শুধু নিজের কাজটাই নিঃশব্দে করে যেতে হয়। আর বন্ধু, কমেন্টে লেখো যে আমি জুলাই মাসে ফোকাস রাখবো, নিজের লড়াই নিজেই জিতবো। আর ভিডিওটা পাঠিয়ে দাও তোমার সেই সকল বন্ধুকে যে সব সময় শুরুটা হয়তো ভালো করে, কিন্তু শেষটা হয়তো ধরে রাখতে পারে না। সর্বশেষে বলি, জুলাই 2025 কঠিন শুরুর পরে তোমার জন্য শুরুটা কঠিন হবে। জুলাই 2025 কঠিন শুরুর পরে তোমার জন্য আসবে এক স্থায়ী সাফল্য, যদি তুমি ফোকাস ঠিক রেখে কাজ ঠিক করে যাও। তোমার জন্য সাকসেসফুল যাতে হও তার জন্য অভিনন্দন রইল।